সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় হামলার শিকার হচ্ছে গণমাধ্যম, এমনটাই মনে করেন সাংবাদিক নেতারা। তারা বলছেন সরকারের কোনো না কোনো অংশ প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা হতে দিয়েছে। শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে এসব কথা বলেন তারা। আয়োজনে ছিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১.৫ মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশের আশ্বাস দেন তিনি। 18 ডিসেম্বর 2025 মধ্যরাতে হামলার শিকার দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়। একই রাতে আক্রমণ হয় ছায়ানট ও উদীচিতেও। এসব হামলার ঘোষণাও আসে আগেভাগেই। যেসব কথা জানে দেশের সবাই, তাই প্রশ্ন ওঠে কেন জেনে শুনেও এমন হামলা প্রতিহত করতে ব্যর্থ হলো অন্তর্বর্তী সরকার। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলনেও উঠে এলো সেই প্রশ্ন। আয়োজন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সাংবাদিক নেতাদের অভিযোগ সরকারের একটি অংশ এই ঘটনা ঘটতে দিয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তো সরকার যে ন্যায্যতার কথা বলছেন বা তাদের কাছে যে আমরা আশা করব, কোন ভিত্তিতে? আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন, আমিও মনে করি। এমন হামলার পেছনে কিছু মহলের স্বার্থ হাসিলের কথা বললেন সরকারের তথ্য উপদেষ্টাও। বলেন তার হাতে আছে আর মাত্র 1.5 মাস, এর মধ্যে যতটা পারেন করবেন। এই 1.5 মাসে আমি দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ। দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। গণমাধ্যম সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই বাস্তবায়িত হয়নি। অভিযোগ বিজেসির নেতাদের। তাদের কণ্ঠে ঐক্যের ডাক। এখন যারা দায়িত্বে আছেন তারা যদি সুপারিশমালা দিয়ে যান, তাহলে হয়তো রাজনৈতিক সরকারও বাধ্য হবে গণমাধ্যম বান্ধব নীতিমালা তৈরি করতে। এখনো কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? স্বাধীনভাবে কথা বলার জন্যই কিন্তু এত কিছু হয়েছিল বাংলাদেশে জুলাই আগস্টে। এরকম একটা বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও, এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 জন বিপ্লবী তরুণ, তারা থাকার পরেও আমরা মিডিয়াতে বিন্দুমাত্র কোনো সংস্কারের হতে দেখলাম না। বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ভয়হীন, স্বাধীন, নীতিনির্ভর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।